সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে রয়েছে কিভাবে শুকনো চিড়ে একটি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা তৈরি করা যায়। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ এবং এই নাস্তাটি একবার বানিয়ে খেলে পরিবারের সবাই আশা করি খুব পছন্দ করবে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আর চিড়াগুলো কিন্তু ধোয়া যাবে না, খুব ভালো করে জেরে পরিষ্কার করে নিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। অনেকে আছেন ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না, তারা ছেলে গেলে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন। তারপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন তারা চাইলে লবণটা দিতে পারেন, আর যারা খেতে চান না তারা না দিলেও চলবে। এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর এই কাজটা একটি সময় নিয়ে করতে হবে। মিক্স করার পরে এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পানি। অনেক বেশি পানি দেবেন না, সামান্য একটু পানি দিয়ে এখন এটাকে আবার একটু মেখে দিচ্ছি। এটাকে যখন ভালোভাবে মেখে নেওয়া হবে তখন এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। ময়দা দেওয়ার ফলে এই মিশ্রণটা খুবই আঠালো হবে। এখানে চাইলে ময়দা কিংবা আটা ব্যবহার করতে পারবেন। ময়দা দেওয়ার পরে মিশ্রণটাকে আবারও ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। মাখানো হয়ে গেলে মিশ্রণটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আবার এটাকে মেখে দিব। এতে করে চিড়াগুলো অনেকটা নরম হয়ে যাবে। এখন এটাকে আমি একটা শক্ত ডো তৈরি করে দিয়েছি। পাচ্ছেন ডোটা কেমন হয়েছে। এরকম একটা ডো যখন তৈরি হয়ে যাবে তখন এটাকে আমরা নাস্তার শেপ তৈরি করে দিব। এটাকে পেরেতে দিয়ে দিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে রুটির মতো বেলে দিব, তবে এটা পাতলা হবে না, অনেকটাই ভারী হবে। এটা যখন বড় করে এরকম বেলা হয়ে যাবে এখন একটা চাকুর সাহায্যে এটা চতুর্পাশ কেটে দিচ্ছি। এটা চারদিক যখন কাটা হয়ে যাবে তখন মাঝখান থেকে লম্বালম্বি শেপ আকারে কেটে দিতে হবে। যখন লম্বালম্বি কাটা হয়ে যাবে তখন এটাকে স্কোয়ার শেপে কেটে দিব। এরকম ছোট ছোট টুকরো করে এটাকে কেটে দিতে হবে। তো সবগুলোকে আমি একইভাবে স্কোয়ার শেপে কেটে দিচ্ছি। এই তো আবার সবগুলো নাস্তা কাটা হয়ে গেছে। এখন এই নাস্তাগুলো ফ্রাই করার জন্যে চুলায় একটি কড়াই বসিয়েছি, আর কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন একে এই নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। চুলার আঁচটা একেবারে মিডিয়ামে আছে। এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। হালকা আছে নাস্তাগুলো ভেজে নিতে হবে, কারণ এই চিড়ার নাস্তাটা বাছতে হলে একটু সময় নিয়ে বাছতে হবে, এতে করে এটা মুচমুচে হবে। এই নাস্তাটিতে যেহেতু আমি ডিম ব্যবহার করেছি তাই তেলের উপর হালকা বুদবুদে ফেনা হতে পারে, এতে ভয়ের কিছু নেই। এখন নাস্তাগুলোকে এপিঠ ওপিঠ উল্টিয়ে ভালোভাবে বেজে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, এতে করে উপরে এবং ভিতরে খুব ভালো করে কুক হয়ে যাবে। ভালো করে ভাজা হয়ে গেলে এখন এই নাস্তাগুলোকে তুলে নিব। তা আমি চাশনি দিয়ে এটাকে আবারও নেড়ে ছেড়ে ভালো করে এই নাস্তাগুলো তুলে দিচ্ছি। আর এটাকে এরকম হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো থেকে খুব ভালো করে তেল জড়িয়ে নিতে হবে। এখন একইভাবে সবগুলো নাস্তা আমি ফ্রাই করে নিচ্ছি আর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো আমার নাস্তাগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। এখন এখান থেকে আমি একটি নাস্তা ভেঙে দেখাচ্ছি। এটা
কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে। তবে একটি নাস্তা তৈরি করে দিলে আশা করি পরিবারের সবাই খুবই মজা করে খাবে। প্রিয় দর্শক, আজকের রেসিপিটি এই পর্যন্তই। আশা করি আমার আজকের এই সিম্পল রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।